করেই ঢুকতে পারে। কিন্তু এরপরও মনে করি আমি মোহাম্মদ রসুলের উম্মত ও মোহাম্মদ রসুলের দুশ্মনও নয়, হুজুরের পক্ষে ইনশাল্লাহ জান্নাতে যাব। এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস। যদি মুসা নবীর একটা উম্মত প্রতিদিন শরাব পান করত আর প্রতিদিন নারী নিয়েছে তার সঙ্গে নোংরা কাজ করত, একটা রাত্রিরে এক নারীকে এনেছিল, যে নারীর শরীরটা আল্লাহর ভয়ে কাঁপছিল, ওই যুবকের মধ্যে ওই নারীকে দেখে পরিবর্তন শুরু হলো। সে তওবা করলো এবং সেই নারীকে সাক্ষী রেখে বলল, হে আল্লাহর বান্দি, তুমি সাক্ষী দেখো আমি তওবা করছি, জীবনে আর শরাব খাবো না, জীবনে আর নোংরা রাস্তায় যাব না। ওই রাত্রিরে তওবার পর ছেলেটা মারা গেল। পরের দিন প্রতিবেশী সবাই তার বাড়ির দিকে তাকাচ্ছে যে আজকে আবার কোন নারীকে নিয়ে এসছে না জানি, কিন্তু দরজায় লেখা আছে, হে প্রতিবেশীরা, গত রাত্রিরে এই যুবক তওবা করেছে, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে, এর জানাজায় যারা হাজির হবে তাদেরও গুনাহ আল্লাহ মাফ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত তওবা করার জন্য আল্লাহ যদি তাকে এই মাকাম দেয়, এ উম্মতে মুহাম্মাদি, তুমি আমি যদি তওবা করি আল্লাহ আমাদেরকে মাকাম দেবে না কেন? অবশ্যই দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই বলছি, হয়তো অনেকে ভাবতে পারে যে নবীর মিলাদ করলো, আলোচনা করলো, নবী শাফাত করবে, এত বড় বড় গুনাহগার পাপীরা সব বসে রয়েছে। আচ্ছা, নবী শাফাতটা করবে কাদের জন্য? ওলিদের জন্য না পাপীদের জন্য? নবী শাফাত মানে তো নাকি বিশ্বাস করেন তো নাকি? হ্যাঁ, দেখবেন এরকম একটা জটিল আছে, অনেকে শাফাত মানে না বলে মুসলমান, নাউজুবিল্লাহ। তো নবী যে শাফাত করবে কাদের কি করবে বলুন? ইমাম হাসান হোসেনকে শাফাত করবে নাকি? বড় পীর সাহেবের শাফাত করবে? খাজা হুজুরকে করবে নাকি? হাদিস সাহিহের মধ্যে রয়েছে, আমার নবী পাকের উম্মতের মধ্যে থেকে এমন ৭০,০০০ উম্মতকে আল্লাহ পাক পাঠাবে, তারা বিহিসাব জান্নাতি হবে। কত কত? আমার নবীর উম্মতের মধ্যে থেকে ৭০,০০০ এমন উম্মতকে আল্লাহ পাঠাবে যারা বিহিসাব জান্নাতি হবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সংখ্যাটা একটু বাড়িয়ে দিলে ভালো হতো না? আপনি যদি একটু বলতেন আল্লাহ বাড়িয়ে দিত, কোটাটা যদি একটু বাড়িয়ে দিত। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমি আল্লাহ পাককে বলেছিলাম, ও রাব্বি আল্লাহ পাক ৭০,০০০ কোটাটা একটু বাড়িয়ে দেন না। আমার আল্লাহ পাক বলেছিলেন, হে আমার হাবিব, এই ৭০,০০০ এক একজনের সঙ্গে, মন দিয়ে শোনো যুবক, মন দিয়ে শোনো, ইমানটাকে বাঁচাও, ইমান বাঁচাও। ৭০,০০০ এক একজনের সঙ্গে আরো ৭০,০০০ করে আল্লাহ পাকের জান্নাতে যাবে। এই যুবকেরা ৭০,০০০ তো বিহিসাব যাবে, ওই ৭০,০০০ এক একজনের সঙ্গে আরো ৭০,০০০ করে যাবে। ওই গুণ কারা? ওই গুণ হলো আমরা গৌস পাককে ভালোবাসি, আমরা গরিবে নওয়াজকে ভালোবাসি, আমরা হাজী আলীকে ভালোবাসি, আমরা মুজাদ্দিদ সানিকে ভালোবাসি, আমরা মুজাদ্দিদুল জামান দাদা হুজুরকে ভালোবাসি, আমরা দেওবন্দীদের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কিকে ভালোবাসি, আমরা বেরেলিদের পীর আলা হাজরত আহমদ রেজা খানকে ভালোবাসি, আমরা কারামত আলী জৌনপুরীদের পীর সাহেবকে ভালোবাসি। এই যুবকেরা দিল্লির বুকে শুয়ে আছে, নিজামউদ্দিন আউলিয়াকে ভালোবাসে, হযরত আব্দুল আজিজ মুহাদ্দিদ দেনবী, আব্দুর রহিম মুহাদ্দিদ দেনবী, সাউলিউল্লাহ মুহাদ্দিদ দেনবী, আব্দুর রহিম মুহাদ্দিদ দেনবী। ইনারা করে ওই ৭০,০০০ কোটা যারা বিহিসাব জান্নাতে